আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মর্গ ভাতা দেওয়া হবে না। অ্যা এটা বেশ ২-১ দিন আগে একটি খবর প্রকাশ করা হয়েছে। তারই প্রতিবাদে অবস্থান কর্মসূচি সহ বেশ কিছু কর্মসূচি কিন্তু এখন দেয়া হতে পারে এবং মহার্ঘ ভাতা যদি বাতিল হয় সেক্ষেত্রে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ সমিতি। তো তারা মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদ জানিয়ে ১১ থেকে ২০ গ্রেডের যে সকল কর্মচারীরা আছে তারা কিন্তু এখানে কিন্তু মানে কঠোর কর্মসূচির কিন্তু ঘোষণা দিয়েছে। এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকার নিয়ে থাকলে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। শনিবার ২৫ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ফোরামের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক, সহসভাপতি আশফাকুর আশেকিন, ১১-২০ গ্রেডের ফোরামের সহসভাপতি মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক তরিকুল ইসলাম, সহসম্পাদক আনিসুর রহমান, মোহাম্মদ শাহ আলম, ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সিনিয়র সহসভাপতি রবিউল ইসলাম সোহাগ, মহানগর যুগ্ম আহ্বায়ক মনির হোসেন এবং কৈফত হোসেন সোহাগ, সহসভাপতি ফজলুর রহমান প্রমুখ। তারা যে জিনিসটা বলতে চাচ্ছে যে সমাবেশ করে এবং আগামী যদি ৩১ জানুয়ারির ভেতরে মহার্ঘ ভাতার দেওয়ার বিষয়ে যদি নিশ্চয়তা যদি না পাওয়া যায় বা এ সংক্রান্ত কোনো তথ্য সরকারের তরফ থেকে যদি না দেওয়া হয় তাহলে আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৫ কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বৈষম্যমুক্ত নবম পে স্কেল গঠনের এবং যে সকল দাবি তারা জানিয়েছে। কর্মচারী বেতন স্কেল শেষ ধাপে চলে গেছে, যে সকল কর্মচারীর বেতন স্কেল শেষ ধাপে চলে গেছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখার আহ্বান জানানো হয় এবং আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৫ কিন্তু একটি মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। যদি ৩১ জানুয়ারির ভেতরে যদি মানে এই সংক্রান্ত যে খবরটা প্রকাশ করা হয়েছে দৈনিক সমকাল এবং দৈনিক কালের কণ্ঠে, অর্থ মন্ত্রণালয়ের যে সূত্র দিয়ে যে খবর প্রকাশ করা হয়েছে সেটা যদি সত্যি হয় এবং এ সংক্রান্ত কোনো তথ্য বা কোনো ধরনের বিজ্ঞপ্তি যদি সরকারের তরফ থেকে না আসে তাহলে ৩১ ডিসেম্বর সেটার ডেডলাইন আছে এবং ৭ ফেব্রুয়ারি ২০২৫ শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু মহাসমাবেশের কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে। তো সমাবেশের যে বক্তারা তারা বলে গত ১০ বছর ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো হয় না, কিন্তু দেশের সকল সেক্টরে কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে। বিশেষ করে ১১-২০ গ্রেডের কর্মচারী পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। গত ৭ বছর ধরে বৈষম্যমুক্ত পে স্কেলের দাবিতে আন্দোলনের পর বৈষম্য বিরোধী সরকার মহার্ঘ ভাতা প্রদানের কমিটি গঠন করেছে, যার ফলে কর্মচারীরা আশার আলো দেখছিল। কিন্তু কিছু সুশীল নামধারী লোকের পেছনে লেগেছে। আমি ২ দিন আগে একটি ভিডিও করেছিলাম। সেখানে বিশিষ্ট অর্থনীতিবিদ, বিশেষ করে সিপিডির মতো বেশ কিছু অর্থনীতিবিদ আছে এবং কিছু দালালি মিডিয়া আছে, তারা কিন্তু সরাসরি এই মর্গ ভাতার কিন্তু বিরোধিতা করেছে এবং যেন সরকারি কর্মচারীদের বেতন বাড়লেই দেশে যত সমস্যা হয়, নিম্ন বেতনভোগীরা যত কষ্টে আছে তা বিবেচনা না করে তারা উপসচিবের সুযোগ সুবিধার সঙ্গে তুলনা করে কর্মচারীদের বিপক্ষে কথা বলেছেন এবং এটা একেবারেই সত্যি কথা। উপসচিব, সচিব যারা আছে তাদের আসলে মহার্ঘ ভাতা বাড়া না বাড়ার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। মানে বাড়লেও তাদের কিছু যায় আসে না, না বাড়লেও আসলে তাদের কিছু যায় আসে না। বাড়লে কিছু টাকা হয়তো বৃদ্ধি হবে, এটাই সুবিধা। বাট যারা ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারী আছে তাদের কিন্তু জীবনযাপন খুবই কষ্টে যাচ্ছে এবং এই জিনিসটা কিন্তু সরকারকে বুঝতে হবে। তো এট লিস্ট কিছু হলেও ১১ থেকে ২০ গ্রেডের এই মহার্ঘ ভাতাটা কিন্তু দেওয়া উচিত এবং নবম পে স্কেল গঠন, পে কমিশন গঠন, এই জিনিসটা কিন্তু অবশ্যই করা উচিত। সরকারের এই পদক্ষেপ যদি এখনই নিয়ে দিয়ে দেয় তাহলে কিন্তু ভবিষ্যতের জন্য ভালো হবে। ভবিষ্যৎ যে সরকারই আসুক না কেন ক্ষমতায়, তারা একটা দিক নির্দেশনামূলক কাজ যাতে করতে পারে।
তো 11 থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারীদের ফোরাম সাধারণ সম্পাদক ও সমন্বয়ক মাহমুদুল হাসান বলেন, আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম এখন মর্গ ভাতা দেওয়া হবে না। যদি এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে কঠোর কর্মসূচির ঘোষণা হবে। প্রয়োজনে সারা দেশে কর্মবিরতির মতো কর্মসূচি ঘোষণা করা হবে। কিছুদিন আগে যখন এই মর্গ ভাতা আর যে কমিটি গঠন করা হয় তখন কিন্তু একটি মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছিল এবং সেটা কিন্তু অফিস ডেতে যদি মহাসমাবেশ বা কর্মবিরতির ডাক দেওয়া হয়, বিশেষ করে সচিবালয়ের মতো একটি প্রতিষ্ঠানে, যেখানে যদি একটা দিন যদি কোনো কর্মবিরতি দেওয়া হয় সচিব এবং কর্মচারীরা, তাহলে কিন্তু সরকারের ব্যাপক ক্ষতি হবে। সেটা যে সরকারই থাকুক না কোনো, তত্ত্বাবধায়ক সরকার থাকুক বা কোনো রাজনৈতিক সরকার থাকুক, তাদের কিন্তু ব্যাপক ক্ষতি হয় একটা দিন যদি সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি অফিস না করে বা কর্মবিরতি দিয়ে থাকে। তো সরকারকে এই জিনিসটা কিন্তু বুঝতে হবে এবং একটা ঘোষণা কিন্তু দিয়েছিল মহাসমাবেশের, তখন কিন্তু 50% মর্গ ভাতার দাবি ছিল। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু 7 সদস্যের কমিটি গঠন করা হয় এবং এই কমিটি গঠন করে কিন্তু বলে দিয়েছিল যে কমিটি খুব তাড়াতাড়ি রিপোর্ট দিবে, কমিটি সুপারিশ করবে। তো সেই সুপারিশ সরাসরি নাকচ করে দিয়েছে, যেটা অর্থ মন্ত্রণালয়ের সুপারিশ থেকে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকে বলা হয়েছে। এবং এই যে সরকারি চাকুরিজীবীরা যারা মর্গ ভাতা যদি না পেয়ে থাকে তাহলে কিন্তু তারা হতাশ হতে পারে এবং তারা যদি হতাশ হয়ে যায় তারা কিন্তু সরকারি যে সকল কাজকর্ম আছে এই কাজগুলো কিন্তু তারা নির্দ্বিধায় করবে না এবং কাজে গাফিলতি করবে। এতে করে কিন্তু সরকার কিন্তু বড় বিপদে পড়বে। BD24 লাইভ এই পত্রিকাটি হতাশ হতে পারে সরকারি চাকরিজীবীরা, এই শিরোনামে কিন্তু একটি পোস্ট কিন্তু তারা করেছে। এবং কি কারণে এই পোস্টটা করেছে, অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভাতা সংক্রান্ত নথি পাঠালে সায় না দিয়ে ফেরত পাঠানো হয়েছে। মানে সরাসরি এটা সায় দেয় নাই, মানে সরাসরি ফেরত, মানে এ সংক্রান্ত কোনো ভাতা বা চিঠিপত্র তারা দিবে না, মর্গ ভাতা তারা দিবে না, এইটাই তারা মূলত বোঝাতে চাচ্ছে। তো 10% থেকে 20% মর্গ ভাতা দেওয়ার খসড়া কিন্তু প্রস্তুত করেছিল অর্থ বিভাগ। প্রথমে তারা বলেছিল 25%, সেটাকে আরও কমিয়ে 10 থেকে 20% করা হয়েছিল। বাট এইটা কিন্তু এখন সরকার সরাসরি না করে দিয়েছে যে এখন এই মুহূর্তে দেশের অর্থনীতি ভালো না এবং বিশেষ করে কিছু অর্থনীতিবিদ, কিছু দালালি মিডিয়া, কিছু দালালি সাংবাদিক তারা ব্যাপকভাবে সমালোচনা করতেছে। মানে টিভিতে, পত্রিকায়, ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ার যতগুলো প্ল্যাটফর্ম আছে সব জায়গাতেই কিন্তু একই কথা, যে এই মর্গ ভাতা দিলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সাধারণ মানুষের কষ্ট হবে। কিন্তু 11 থেকে 20 গ্রেডে যে সকল কর্মচারী আছে তারা যে কষ্টে আছে সেই কষ্টটা আসলে তারা কিন্তু বুঝতেছে না। তারা দেখতেছে যে সচিব, উপসচিব তাদের বেতন বাড়তেছে, তারা ক্ষমতাবান হয়ে যাবে, সেই জিনিসটা কিন্তু বেশি করে তারা আলোকপাত করতেছে, যেটা খুবই খারাপ। 11 থেকে 20 গ্রেডে যে সকল কর্মচারী আছে তাদের কষ্টের কথা বুঝতে হবে, তারা যে কষ্টে আছে সেই জিনিসটা কিন্তু বুঝতে হবে। তো 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা কিন্তু এখন মাঠে নামার মতো অবস্থা। 31শে জানুয়ারির ভেতরে যদি এই পক্ষে, অর্থাৎ মহার্ঘ ভাতার পক্ষে যদি কোনো ধরনের কোনো সংবাদ বা কোনো ধরনের কোনো বিজ্ঞপ্তি বা ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে কোনো ধরনের কোনো প্রেস রিলিজ যদি না আসে, আগামী 7 ফেব্রুয়ারি 2025 কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। সেখানে কিন্তু মহাসমাবেশ থেকে বেশ কিছু নতুন কর্মসূচি আসবে। একটাই কর্মসূচি আসার সবচাইতে সম্ভাবনা বেশি, সেটা হচ্ছে সারা দেশে 11 থেকে 20 গ্রেডের যত কর্মচারী আছে তারা একযোগে কর্মবিরতি পালন করবে এবং কেউ কোনো কাজ করবে না যতক্ষণ পর্যন্ত এই মর্গ ভাতার বিষয়ে কোনো সিদ্ধান্ত আসতেছে। তো এ বিষয়ে নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো এবং লাইক করে রাখবেন।